তো হ্যালো লাভার্স অ্যান্ড হিটার্স, আই এম ব্যাক এগেইন। তো আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর ভিডিও আপলোড দিতেছি, মানে হালকা পাতলা একটু তোতলাইতে পারি, তো তোমরা এটা ইগনোর করো। আর গাইস, বাইরে কিন্তু অনেক অনেক বৃষ্টি হইতাছে, তো ব্যাকগ্রাউন্ড নয়েজটাও ইগনোর করো। তো আজকে আমরা কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি জানোই তো, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ক্রিকেট প্লেয়ার, মানে অলরাউন্ডার সাকিব আল হাসান। তো ক্রিকেট খেলো বা দেখো তোমরা যে সাকিব আল হাসানকে চিনবে না, এটা ইম্পসিবল। আর বাংলাদেশের ম্যাক্সিমাম অডিয়েন্স, মানে ম্যাক্সিমাম বুড়া থেকে মানে আর কি একবারে জোয়ান কাল, মানে একবারে যারা 10 বছরের তারাও কিন্তু আসলে সাকিব আল হাসানকে চিনে। সাকিব আল হাসানের অনেক বড় একজন ফ্যান। তো আজকে কথা বলতে যাচ্ছি সাকিব আল হাসানের পরকীয়া নিয়ে। তো আমি কিন্তু জানি আজকে সবাই এটা নিয়ে কথা বইলা ফেলছে, তো আমি একটু কথা বলতে দেরি করে ফেলছি। তো দেখলাম সাকিব আল হাসান পরকীয়া করতেছে, মানে সাকিব আল হাসান দেখলাম সাকিব আল হাসানের বউয়ের সাথে ডিভোর্স দিয়ে দিছে আর কি। হয়তো ডিভোর্স হয় নাই এখনো, কিন্তু ইনস্টাগ্রামে দেখলাম ফলো আনফলো হয়ে দিছে। তো সাকিব আল হাসানের বউ কিন্তু এটা নিয়ে পোস্ট করছে যে সাকিব খুব ভালো একজন স্বামী। তো অনেকেই বলতেছে হয়তো তাদের ডিভোর্স হয়ে গেছে বা এরকম কিছু। আসলে গেছে আমিও জানি না ডিভোর্স হয়েছে কিনা, কিন্তু আমরা যে সমালোচনাটা করতেছি এটাই কিন্তু অনেক দোষ হয়ে গেছে। কারণ আমরা সমালোচনা না করলে কিন্তু এইসব আরো কিছু হইতো না। তো আমরা সমালোচনাটা বন্ধ করি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখন আসি কলকাতার মৌমিতার কথা নিয়ে। তো মৌমিতা আপু মানে আর কি কলকাতার একজন আর কি ডাক্তার ছিল সে। তো আমি খবরের মাধ্যমে এটা জানতে পারছি সে কলকাতার একজন ডাক্তার ছিল। আর তার ধর্ষণের ব্যাপারে তোমরা অনেকেই জানি না গেছো। তো যে যারা এই কাজটা করছে তাদেরকে মানে ওই পাই এইসব গালি দিতেও এখন লজ্জা করে তাদেরকে। মানে আমি আই থিঙ্ক শুনছি আরো যে তার হাত দুইটা ধুইরা ছিল, দুইটা মেয়ে। ভাই তোরা মেয়ে হয়ে একটা মেয়ের ধর্ষণ করাটা দেখতে পারলি কেমনে? তো আমরা একজন ছেলে, আমাদেরই খারাপ লাগতেছে অনেক। মানে আমরা রোস্টার যারা আছি বা অডিয়েন্স যারা আছে তারাই কিন্তু শুনে, মানে এই খবরটা শোনার পরে গা শিউরে উঠছে। আর তারা মেয়ে তো দুইজনে ধুইরা আসিলি। আর গাইস, তোমরা একটা জিনিস চিন্তা করো যে কি পরিমাণের কষ্ট হইলে, মানে চোখের ভিতর দিয়ে পানির বদলে রক্ত বের হয়, মানে চোখের মনি ফাইটা রক্ত বের হইছে। আর আমি শুনছি যে তার শরীরের ভিতর থেকে 150 গ্রাম বীজ্র পাইছে। আর মানে পাইছে হইলো বীজ্র পাইছে 150 গ্রামের মতো। 150 গ্রাম মানে কিছু বুঝতেছো, অনেক কিছু। আর গাইস 20 জন মিলা ধর্ষণ করছে। তো তোদের 20 জনের উদ্দেশ্যে তোদেরকে আমি গালি দিব না, কিচ্ছু করবো না। তোদেরকে 20 জনের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, তোর জাহান নামে ওঠাই নাই। মানে ভাই তোরা মাদার যদি এটা কেমনে পারলি ভাই, খানকির পোলারা, মানে এতটি ছেলে মিলে ধর্ষণ করছিস। মাদার চোদ, তোরা তো মানুষের বাচ্চা না ভাই। তোদের ঘরেও তো মা বোন আছে নাকি? তোরা যে এরকম করবি আমি এটা কল্পনাও করতে পারি নাই ভাই। মানে 20 জন মিলে একজন ধর্ষণ করছে, মানে আমার লাইফের সব থেকে একটা খারাপ জিনিস এইটা হইলো। মানে সব থেকে খারাপ একটা ধর্ষণ দেখা হইলো এটা। আমি গেছি অনেক ধর্ষণ দেখছি, আমাদের বাড়ির পাশেও ধর্ষণ দেখছি। মানে 1 জন 2 জন 3 জন তার বেশি না, কিন্তু এখানে 20 জন মিলা ধর্ষণ করছে ভাই। ভাবতেই গা শিউরে উঠছে ভাই, আমার মানে মাথা পাগল হয়ে গেছিল। আর যখন শুনছিলাম সে একজন ডাক্তার, তো তখন তো আরো অনেক বেশি খারাপ লাগছে। সে ডাক্তার হয়ে আজকে ধর্ষণ হইলো। তো ডাক্তার হয়ে ধর্ষণ হওয়ার কারণ আছে, সে মনে হয় আর কি একজন মানে রেস্ট নিতে গেছিল তার 2টা বান্ধবীর সাথে, একটা ঘরের রেস্ট নিতে গেছিল। তো তখনই 20 জন মিলা ধইরা মানে ধর্ষণ কইরা দিছে। আর মনে করো যে 2টা বান্ধবী আছিল, যে ওই 2টা বান্ধবী ওনার হাতটা ধইরা ছিল। গাইস, এটা শোনার পরে তো আমি আরো মাথা নষ্ট হয়ে গেছে আমার। কারণ 20 জন মিলে একটা মানুষকে ধর্ষণ করছে একদিক দিয়ে, তার উপরে আবার 2টা বান্ধবী ধইরা ছিল। মানে এটা মানে বলার মতো না যে কি একটা খারাপ লাগছে। আর গাইস, গা কিন্তু শিউরে উঠে শুনলেই। তোমার আমার ঘরেও মা বোন আছে, তো সবাইকে সেফটিতে আমি চলার জন্য বলবো। তো আজকের ভিডিওটা জানি অনেক ছোট হয়ে গেল, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।